যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আনন্দঘন কিছু মুহূর্ত, যা আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও নিয়েছি। তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স। আজকে আমাদের ছোট্ট বোনি সৃষ্টির জন্মদিন। তো শ্রেষ্ঠ হলো আমার সেজ দেবরের ছোট মেয়ে এবং আমাদের পরিবারের সকলের ছোট। তো ওর জন্মদিনটা ছিল 7 তারিখে। তো সেখানে কেক কাটা হয়নি, আমার বাসায় এসে কেক কাটবে। তো যাই হোক, আজকে তার সেই শুভক্ষণটি এসেছে। তো দেখুন, সকাল থেকে 3 বোন মিলে খুব মজা করছিল। তারা বেলুন ফুলাচ্ছে, তারা সুন্দর করে ঘরটাকে সাজানোর চেষ্টা করছে, আর এদিকে আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। তো দেখুন, সৃষ্টি অনেক মজা এবং আনন্দ করার জন্য সকলের সাথে বারে বারে গিয়ে সে বেলুনগুলো নিয়ে এলোপাথারিভাবে সে রেখে দিয়েছে। তো দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। বোনদের সাথে এই আনন্দঘন এবং মজার স্মৃতিগুলো আমি ভিডিও নেওয়ার জন্য তাড়াহুড়ো করেই এসেছি। এখন দেখুন, সে অনেকগুলো বেলুন নিয়ে বসে আছে, আর আমি এদিকে ভাগ করে ভিডিও নিয়েছি। তো এরপরে সে সকাল থেকে কি করেছে না করেছে সেই সব কিছুই আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি। দেখুন, সে খুব খুব মজা করছে। একবার বেলুন নিয়ে মজা করে, আরেকবার আমার কাছে চলে আসে, সার্বক্ষণিক আমাকে ডাকছে, বোনদেরকে ডাকছে, এই আর কি। তারপরে আমি ওদের জন্য কিছু হালকা রান্না করেছি, মাছ রান্না করেছি এখানে। তো দেখুন, খুব মজা করে মাছ রান্না করেছি, একেবারে ঝাল কম দিয়ে ওদের জন্য আজকে সব কিছু রান্না করেছি। তারপরে এদিকে ফয়েল পেপার দিয়ে কিছু বড় মাছকে পাতুরি করেছি। তারপরে মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছি। তারপরে এখানে কিছু ভর্তা করেছি। তো আর ওদের জন্য মাংস রান্না করেছে, এই আর কি। আর ভাত ফলাও তো আছেই। তো ওরা যেগুলো পছন্দ করে সেই পছন্দের তালিকায় শুধু মাংসটাই আছে, আর বাকি সব আমাদের জন্য। তো যাই হোক, এগুলো রান্না করেই আমি বিদ্যালয়ে গিয়েছি। সেখানে গিয়ে 2 ঘন্টা ক্লাস করে আবার আমি বাসায় এসেছি। দেখা গেল যে তারা সেই অবস্থাতেই আছে, বেলুন ফুটাচ্ছে আর দুষ্টুমি করছে। তো তাড়াহুড়ো করে সেই ভিডিওগুলো নিয়েছি। দেখুন, সে নিজের মতো করে মজাই করছে, ইচ্ছে মতো করে আজকের দিনটিকে সে উদযাপন করেছে। আর বারে বারে সকলকে বলে, আমাকে আজ কিচ্ছু বলতে পারবে না, আজকে আমার জন্মদিন। দেখুন, বয়স একেবারে কম, তবে কথাগুলো সব পাকা পাকা। এত সুন্দর সুন্দর পাকা কথা বলে, মানে আমি মাঝে মাঝে অবাক হয়ে যায় যে সে কীভাবে সব কথাগুলো বলে। তো এখন দেখুন, সে বেলুনগুলোকে বারে বারে ফুটানোর চেষ্টা করছে, আবার খেলাও করছে। তো তাদের সেই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য আমি ভিডিও নিয়েছি। তারপরে করিডোরে অনেকক্ষণ পর্যন্ত সে আনমনে বসে বসে বেলুনগুলো দিয়ে খেলছিল। সত্যি অসাধারণ একটা মুহূর্ত আমার কাছে লেগেছে, কারণ এই ছোটোবেলাটা তার আর থাকবে না, হয়তো একদিন সে অনেক বড় হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি তার কাছে তখন খুব ভালো লাগবে। সে কেমন করেছে, কিভাবে তার জন্মদিনের সময়গুলো, মুহূর্তগুলো কাটিয়েছে, সেই সব কিছু সে একসময় নিজের মতো করে দেখতে পারবে। সেই জন্যই আসলে আমি ভিডিও নিয়েছি। আজকের এই ভিডিও হয়তো কোনো একদিনের স্মৃতি হয়ে থাকবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছে ও নিজের মতো করে খেলছে। আজকে 2 দিন হলো সে আমার বাসায় এসেছে, আমার পুরো বাসাটাকে মাতিয়ে রেখেছে।
আমার কাছে তো বেশ ভালো লেগেছে। সকাল বিকাল যখনই আমি বাইরে যাই, ওর জেঠু বাইরে যায়, ওর জন্য কিছু না কিছু নিয়ে আসে। ও সব সময়ই আমাদেরকে বলে আমার জন্য কী এনেছো। এই যে চাওয়াখানি, এটাই আমার কাছে বেশ ভালো লাগে, কারণ সে নিজের মতো করে আমার কাছে কিছু চাচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা মন্দিরে চলে গিয়েছি বিকেলে। ওখানে গিয়ে তাকে একটু প্রণাম করিয়েছি। আর রুমার একটা মানত ছিল, তার মানতটা আমি পূরণ করার জন্য মন্দিরে গিয়েছি। কিছু ফল প্রসাদ দিয়ে এসেছি, ধূপকাঠি মোমবাতি দিয়ে এসেছি এবং প্রণামী টাকা দিয়ে এসেছি। তো বিকেলটা সেখানে কাটিয়েছি। দেখুন, টুঙ্কু উঠেছে। তো ওকে আমরা আদর করে টুঙ্কাই ডাকি। আসলে ওর পুরো নাম হলো সৃষ্টি। তো এখন ওখানে মন্দিরে প্রণাম করেছি। প্রণাম করে প্রসাদ নিয়েছি, চরণামৃত সকলকে আমি চামচ করে খাইয়ে দিয়েছি। তো এরপরে দেবালয়ে বেশ কয়েকটা মন্দির ছিল, সেগুলোতেও গিয়েছি। সেখানেও প্রণাম করে তারপরে ওখান থেকে আমরা সন্ধ্যার আগে বের হয়ে গিয়েছি। দেখুন সে কী করছে বন্ধুদের সাথে। এখানেও সে চরণামৃত নেবে। তো এখান থেকে একটু চরণামৃত নিয়েছে। তারপরে এখান থেকে আমরা অন্য একটা মন্দিরে চলে যাব। পাশে আছে কালী মন্দির, তারপরে লোকনাথ বাবার মন্দির। তো সেখানে যাব। তো আমরা এখানে দেবালয় মেন মন্দির থেকে বের হয়ে গিয়েছি। বের হয়ে আমি, কণিকা দিদি এবং আমার যা শিল্পী সহ আমরা একটু ছবি ভিডিও নিয়েছিলাম। বিকেলটা বেশ মিষ্টি করে কাটিয়েছি। তারপরে সৃষ্টি আমাদের সাথে ছিল, তারপরে অজান্তা ছিল। তো এখন দেখুন আবির্বা আর অজান্তা দুজনে কোলাকুলি করছিল, তারও একটু ভিডিও নিয়েছি। এরপরে আমরা বাসা দেখতে বের হয়েছি। তো কণিকা দিদি সহ একটা বাসায় গিয়ে বাসা ঠিক করে ফেলেছি। এরপরে আমরা আমাদের নিজস্ব বাসায় চলে এসেছি। তখন প্রায় সন্ধ্যে 6:30 বেজে গিয়েছে। তারপরে দেখুন এই গুড্ডুটা আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে, কারো সাহায্য ছাড়াই নিজে নিজে উঠে যাচ্ছে। এরপরে তার জন্মদিনের কেকটা কাটবো। তারপরে ঘরে এসে গুছগাছ করে এখন তার জন্মদিনের কেকটা বের করেছি। দেখুন খুব সুন্দর, ছোট্টখাটো এবং আমাদের ঘরোয়া পরিবেশে আমরা তার জন্মদিনটা পালন করেছি শুধু তার আনন্দের জন্য। দেখুন এখন তার জন্মদিনের কেক কাটবে বলে সে প্রথমে সেখানে দাঁড়িয়ে গিয়েছে, আর ওখানে যতগুলো কেকের ক্রিম ছিল সবগুলো উপর থেকে আগে খেয়ে ফেলেছে। এখন দেখুন খুব আনন্দ করছে। সেখানে দাঁড়িয়ে তাকে অনেক কষ্ট করে সেখানে ধরে রেখেছে। তো আমি তাকে একটা জামা দিয়েছি আর কিছু চকলেট চিপস এনেছি। ও বারে বারে বলে, মামুনি আমার গিফট কি? চকলেট? আমি বলি হ্যাঁ, তোমার গিফট হলো চকলেট। এখন দেখুন আবির্বা আর অজান্তা দুজনে তাকে খুব আদর করছে। এরপরে তাকে আশীর্বাদ দিব, আশীর্বাদ শেষে কেক কাটবো, এরপরে খাওয়া দাওয়া হবে। দেখুন কিভাবে আছে। আর ওর বাবা যেহেতু বাইরে থাকে সেজন্য বাবাকেও দেখাচ্ছে, বাবার সাথে কথা বলছে। তো প্রতিদিন কথা বলার জন্য খুব ব্যস্ত হয়ে যায়। আজকে কিন্তু বাবার সাথে কথা বলছে না, খুব খুশি। আমাকে বলছে, মামুনি তোমাকে থ্যাংক ইউ,
আমি বলছি কেন, তুমি সুন্দর করে সাজিয়েছ। তো একেবারে ছোট্ট পরিসরে তাকে আনন্দ দেওয়ার জন্য আসলে এই জন্মদিনটা আমরা পালন করেছি। এরপরে তাকে আশীর্বাদ দিচ্ছিলাম। সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং সকলের সাথে সুন্দর এবং সুহাস্য সুবদনে যেন সকলের সাথে মিষ্টিভাবে থাকতে পারে, চলতে পারে, সে আশীর্বাদ কামনা করি এবং যেন অনেক বিদ্যান হয়। তো সেগুলো মনে মনে বলে তাকে একটু আশীর্বাদ দিয়েছিলাম। এখানে দান আর দুর্বা আছে, ওর মাও দিয়েছে, ওর জেঠুও দিয়েছে। সকলের আশীর্বাদ শেষে এখন সে কেকটা কাটবে। তো ইতিমধ্যে কেক কেটে ফেলেছে। দেখুন, ও ক্রিমগুলো খাওয়ার জন্য আর উপরে চকলেটগুলো খাওয়ার জন্য খুবই উৎফুল্ল হয়ে গিয়েছে। দেখুন কি করছে, দেখুন তাকে ধরেও রাখা যাচ্ছে না, সবগুলো উপরে চকলেট সে খেয়ে ফেলেছে। বিশেষ করে ওর নামটা যেখানে লেখা ছিল সেই ক্রিমটা আগেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেলেছে। আমার কাছে দেখে খুব ভালো লেগেছে, আনন্দও লেগেছে। দেখুন সে তার বাবার সাথে কথা বলছে, আবার বলছেও না, এরকম একটা অবস্থা। ওর জেঠু তাকে খাইয়ে দিচ্ছে। তার মা খাইয়ে দিচ্ছে, পাশে আছে অজান্তা তার বোন, আর এদিকে আছে আবির্ভা তার জ্যাঠাতো বোন। তো মোটামুটি সুন্দর একটা সময় অতিবাহিত করেছি। তো সবার শেষে আমি তাকে একটু কেক খাইয়ে দিলাম। এখন বলছে আর খাবে না, কারণ আজকে সারাদিন এত বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেয়েছে, ওর ক্ষতি হবে ভেবেই আমি আসলে অনেকগুলো চকলেট লুকিয়ে রেখেছি। কিন্তু সেই লুকানো চকলেটগুলো সে বের করে ফেলেছে। ছোট মানুষরা আসলে চকলেটের জন্যই পাগল বেশি। তো ওকে বলছি আমার সাথে কিছু ছবি তোলার জন্য, ও বলে এখন না, পরে তুলব। সব পাকা পাকা কথাগুলো বলে সব সময়। ওর মা আদর দিচ্ছিল, আমি আদর দিচ্ছিলাম, আর আমাকেও থ্যাংক ইউ বলছে। অত্যন্ত চঞ্চলতার সহিত সে তার জন্মদিনের এই সময়টুকু পার করেছে। আর আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি একটু ভালো করার জন্য, কারণ আজকে সারাদিন যত পরিশ্রম করেছি আমার মনে হয় এক সপ্তাহটা আমি তত পরিশ্রম করিনি। তারপরে আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এরপরে কেকটাকে আমি ভালো করে কেটে তারপরে কয়েক টুকরো করে সকলকে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।